আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনার ভাইয়া বাজার করলো আমার জন্য পাঁচমিশালি মাছ আর লবণ, পেঁয়াজ কুচি, ধনেপাতা, কাঁচামরিচ। আর এখানে পাঁচমিশালি মাছ নিয়ে রাখলাম আলাদাভাবে। বাইগন দিয়ে রান্না করার জন্য হলুদ মরিচ নিয়ে রাখলাম। দেখেন, আজকে অনেক মজাদার রান্না করব। সবাই খাওয়ার জন্য রেডি হয়ে থাকবেন। সো চলেন গাইস, আজকে আমি কি করব না করব সারাদিন আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা আমার পাশে থাকবেন। দেখেন আমাদের মিলিটা কীরকম কীরকম করে বসে আছেন দেখছেন গাইস? নিয়ে যাবেন আমাদের মিলিকে। মিলি, দেখো দেখো মিলি, ও নিচেই দেখতেছে। ও একটা রশি পেলে ও ওটা নিয়ে খেলা করবে। আমি ডাকলাম, ও দৌড়ে চলে যাচ্ছে। সো গাইস, এখন আপনারা সবাই আমার পাশে থাকবেন। সারাদিন আমি কি করব না করব আপনারা আমার জন্য করবেন, সাপোর্ট করবেন। গাইস, আমার পাত্রটা গরম হয়ে গেছে। এখন আমি তেলগুলা দিয়ে দিলাম। তেলগুলা গরম হোক। আমার তেলগুলো গরম হয়ে গেছে। সো গাইস, আজকের বাইরের আবহাওয়াটা দেখলেন কীরকম? অনেক সুন্দর। আর আমার জানালা দিয়ে এমন রোদ পড়ে, যেমন লাইটের আলো লাগে না। গাইস, আমার তেলগুলো গরম হয়ে গেছে। আমি অপেক্ষা করতে করতে দেখালাম আমার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। গাইস, এখন পেঁয়াজ কুচিগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে নিব, কষাবো একটু ভালো করে। তো শীতের সকাল, শীতের রান্না, শীতের সবজি আসলে আমাদের অনেক অনেক সবারই পছন্দ একটা খাবার। বেগুন দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আর পাঁচমিশালি মাছগুলো এখন রান্না করব। সো গাইস, পাঁচমিশালি মাছগুলো অনেক অনেক মজা। এখন আমি পেঁয়াজগুলো কষাতে দিলাম, ঢাকনা দিলাম। এসে দেখলাম যে পেঁয়াজ কষানো শেষ। আমি আবার একটু নেড়ে চেড়ে দিলাম পেঁয়াজগুলো। আর মরিচ রাখলাম, হলুদ রাখলাম, এগুলো ঢেলে দিলাম। অল্পখানি একটু পানি দিলাম, দিয়ে আমি এগুলো একটু নেড়ে চেড়ে একটু কষাবো। ওইখানে কাঁচামরিচ দিলাম, ধনেপাতা দিলাম। আসলে পাঁচমিশালি মাছে কাঁচামরিচ আর ধনেপাতা দিলে না অনেক মজা হয়, তাই না গাইস? সো আপনারা এভাবে রান্না করে দেখবেন। আর আমার রান্নাটা কেমন হলো আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন গাইস। আর গাইস, আমার আসলে অনেক কথা ভুল হতে পারে, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সো গাইস, আমি একটু অল্পখানি পানি দিলাম, পানি দিয়ে আবার একটু নাড়াচাড়া করলাম। আমি ঢাকনাটা দিয়ে দিলাম। মরিচ কষানো শেষ। এখন আমি পাঁচমিশালি মাছগুলো এখানে ঢেলে দিব। পাঁচমিশালি মাছগুলো আমি ঢেলে দিলাম। এগুলো আমি একটু নেড়ে চেড়ে ভালো করে একটু ধনেপাতা দিলাম, ধনেপাতা কুচি, অল্পখানি পানি দিলাম।
অল্প করে পানি দিয়ে আমি ঢাকনাটা ঢেকে দিয়ে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। আমার রান্না হয়ে গেছে গাইস, এগুলো আমি এখন নামিয়ে ফেলবো। দেখেন গাইস, দেখতে অনেক সুন্দর তাই না? সবাই খাওয়ার জন্য চলে আসবেন গাইস। এখন আমি নামিয়ে ফেলবো। এখন গাইস আমি বাইগন বসাবো চুলায়, পাতিলটা বসাই দিলাম। আমার পাতিলটা গরম হয়ে গেল। আমি এখন এখানে তেল দিয়ে দিব। এখন আমি পেঁয়াজ কুচি দিলাম, আর একটু দিলাম। যে বাইগনেতে আসলে পানি ঝোল ছাড়া অল্প অল্প পানি দিয়ে রান্না করলে আসলে জিনিসটা অনেক মজা হয় বাইগনের তরকারি। আমি মরিচ হলুদগুলো দিয়ে দিলাম। তো এগুলো আমি একটু নেড়ে চেড়ে একটু অল্প পানি দিলাম। পানি দিয়ে একটু ভালো করে কষালাম নেড়ে চেড়ে। এখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম, একটু অপেক্ষা করতেছি। দেখেন গাইস, আমার ব্যালকনির বাহিরের আবহাওয়াটা, বাইরে কি প্রচুর রোদ, অনেক গরম, শীতের সময় গরম পড়ে তাই না গাইস? দেখেন অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে। আজকে আমি অনেক তাড়াতাড়ি রান্না করলাম, আপনাদেরকে সব কিছু শেয়ার করলাম। কেমন লাগলো সবাই আমাকে একটু জানাবেন। আমাকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে। আর আমার কথাগুলো যদি ভালো না লাগে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার কথাগুলো যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সো গাইস, আমার মরিচগুলো কষানো হয়ে গেছে। আমি এখন বেগুনগুলা দিলাম। দেখেন গাইস, অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে তাই না? রোদ পড়ছে, আরো সুন্দর লাগতেছে। গাইস, আপনারা কিভাবে রান্না করেন আমাকে ইনবক্সে জানাবেন, কমেন্ট করে জানাবেন। আপনারা কি আমার প্রসেসে রান্না করেন এভাবে? আসলে আমি রান্না করতেছি আর চিন্তা করতেছি আমার গাইসরা আমাকে কি বলবে। আমরা এভাবে রান্না করি না, ওইভাবে রান্না করি, উনি কীভাবে রান্না করতেছে। সো গাইস, আপনারা আমাকে প্লিজ একটু কমেন্ট বক্সে একটু জানাবেন প্লিজ গাইস। সো গাইস, আমি বেগুনগুলো এখন সব একসাথে দিয়ে দেব। ঢাকনা দিয়ে গুঁড়ে দিলাম। গাইস, আমি চিংড়ি মাছগুলো দিতে ভুলে গেলাম, আমি আবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখানে সব একসাথে হয়ে যাবে, যেহেতু আজকে রান্নাগুলো একদম সহজ এই জন্য। আপনাদেরকে সবাইকে শেয়ার করলাম যে শীতের তরকারি আসলে আমাদের অনেক ভালো লাগে। আমার রান্না হয়ে গেল গাইস, দেখেন কেমন লাগলো, ভালো না? অনেক সুন্দর লাগতেছে, কিন্তু খাইতে যে অনেক ভালো লাগবে এটাই ভালো। দেখেন গাইস, আমার রান্না শেষ, আমি আবার নিয়ে আসলাম ডাইনিং টেবিলে। সো গাইস, এখন বাসায় আজকে কেউ নাই, আমি একা। আমার মেয়ে স্কুলে, ছেলে স্কুলে, হাজবেন্ড নাই। সো একা একা খাবো, আপনাদেরকে দেখাবো কেমন হলো। আপনারা আমাকে একটু জানাবেন যে একা একা খাওয়াটা আসলে মজা লাগে না, আমার ভালো লাগে না। বাসায় কেউ নাই, একা একা খেতে হচ্ছে, সবাই থাকলে এটা ভালো লাগে।
আমি বললাম আমার থেকে তো আমাদের গাইজদেরকে খাইয়ে দেখাইতে হবে, তাই না? সো গাইস, আমি বেগুন দিয়ে খাচ্ছি, দেখেন। মজা, অনেক মজা। কেমন হয়েছে গাইস একটু জানাবেন আপনারা সবাই ইনবক্সে। দেখেন আমি আবার খেয়ে দেখাচ্ছি, অনেক ভালো লাগতেছে বেগুনটা। আমি ওই পাঁচমিশালি মাছগুলো নিচ্ছি, এটাও একটু খেয়ে দেখাবো। আসলে দেখতে অনেক ভালো লাগছে, খাইতেও অনেক ভালো। এটা আমার মা চলে আসলো পানি খাওয়ার জন্য। উনি আসছে আমাকে দেখার জন্য, আমি অসুস্থ তাই একটু দেখতে আসছে। সো গাইস, ওনাকে আমি ভাত খেতে বললাম, বলতেছে না আমি খেয়ে আসছি, তুই খেয়ে নে। উনি বলতেছে, আম্মু বলতেছে। সো গাইস, দেখেন মাছগুলো এত তাজা তাজা, মজা, অনেক ভালো লাগতেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।